পৃথিবীর সপ্তম আশ্চর্য ভ্রমণ করা আমাদের অনেকের কাছেই স্বপ্ন, কিন্তু তার জন্য সারা বিশ্ব ভ্রমণ না করে কলকাতায় বসেই মাত্র 60 টাকায় যদি আমরা তার দর্শন করে নিতে পারি তাহলে তো মন্দ হয় না, তাই না? কলকাতার ইকো পার্কেই রয়েছে এই 7টি আশ্চর্যের ক্ষুদ্র সৃষ্টি। চলুন এগুলো দেখতে দেখতে এগুলো সম্বন্ধে কিছু কথাও জেনে নেওয়া যাক। সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হলো গির্জার দ্য গ্রেট পিরামিড। মোট 3টি পিরামিড এখানে রয়েছে, প্রতিটি আলাদা ফেরাওয়ের জন্য নির্মিত। সপ্তম আশ্চর্যের দ্বিতীয়টি হলো পেট্রা। এটি জর্ডন শহরে অবস্থিত একটি প্রাচীন শহর। এই শহরে সমাধি এবং মন্দিরগুলি গোলাপি বেলে পাথরের কাজের কারণে এই শহরটি বিশ্বব্যাপী গোলাপের শহর নামে পরিচিত। হলো মোয়াই মূর্তি। এই রকম মূর্তি আমরা পলিনেশিয়ার ইস্টার দ্বীপে গেলে দেখতে পাবো। এদের সকলের মাথাই বিশাল আকৃতির, যদিও সময়ের সাথে সাথে এর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। চতুর্থটি হলো কলোসিয়াম। ইতালির রোম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কলোসিয়াম হলো সর্বকালের বৃহত্তম প্রাচীন অ্যাম্ফিথিয়েটার। সপ্তম আশ্চর্যের পঞ্চমটি হলো চীনের মহাপ্রাচীর, পৃথিবীর আর এক বিস্ময়। এই মহাপ্রাচীরটি মূলত রাজ্যগুলির সীমানা রক্ষার জন্য নির্মিত হয়েছিল, কিন্তু বছরের পর বছর ধরে এটি চীনের উত্তর সীমান্তের প্রতিরক্ষার পাশাপাশি পর্যটনের জন্য একটি দুর্দান্ত উৎস হিসেবে কাজ করছে। প্রায়শই বলা হয় যে চীনের মহাপ্রাচীরই একমাত্র স্থান যা মহাকাশ থেকে দৃশ্যমান। এই প্রাচীরটি পূর্ব উপকূলের সাংহাই গিরিপথ থেকে শুরু হয়ে জিয়াও গিরিপথ পর্যন্ত বিস্তৃত। ষষ্ঠতমটি হল স্ট্যাচু অফ লিবার্টি। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অবস্থিত এই সুন্দর শিল্পকর্মটি যীশুখ্রিস্টের মূল্যবোধকে নিখুঁতভাবে চিত্রিত করে। সপ্তম আশ্চর্যের 7 নম্বরটি হলো তাজমহল, যেটি ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত অসাধারণ সাদা মার্বেল পাথরের স্মৃতিস্তম্ভ। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।